করছি ক্লাস 11 দ্য সেকেন্ড কামিং। সেকেন্ড কামিং মানে কি? আবার ফিরে আসা। কবিতাটা পড়ার আগে কিছু ইনফরমেশন অবশ্যই আমাদের জানা দরকার, যেহেতু আমাদের এমসিকিউ এক্সাম রয়েছে। যাই হোক, দ্য সেকেন্ড কামিং এই কবিতাটা লিখেছে উইলিয়াম বাটলার ইয়েটস। সেকেন্ড কামিং কথাটার অর্থটা একটু আগে আমি বললাম, আবার ফিরে আসা। এই কবিতাটা নর্মালি ব্ল্যাঙ্ক ভার্সে লেখা, ইররেগুলার একটা আয়াম্বিক পেন্টামিটার কবিতাটার একটা সুর রয়েছে। কবিতাটা নর্মালি রেফার্স করছে কি? এক ধরনের একটা বিবলিক্যাল অ্যান্ড খ্রিশ্চান বিলিফ। নর্মালি আমরা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের একটা কাহিনী দেখেছিলাম, যেখানে আমরা আনসার্টেন ফিউচার একটা ছিল, সে সময় একটা সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল টার্মোয়েল ছিল। যাই হোক, সেগুলো অনেক গভীর ব্যাপার। যদিও এই কবিতাটা আমি একটু পড়ছি, কাইন্ডলি একটু মন দিয়ে শুনবে। আই থিঙ্ক একটু উপকৃত হতেও পারো তোমরা। যাই হোক, টার্নিং অ্যান্ড টার্নিং, টার্নিং কথাটার মিনিংটা হচ্ছে ঘোরা বা আবর্তিত হতে থাকা। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার, আবর্তিত হতে হতে আবর্তিত হতে হতে এরকম একটা বিস্তৃত, ওয়াইডিং মানে কি একটা বিস্তৃত, জায়ার মানে কি চক্রাকারে, মানে কীরকম চক্রাকারে একটা বিস্তৃত এরকমভাবে আবর্তিত হতে হতে বা বিস্তৃত এরকম একটা চক্রাকারে আবর্তিত হতে হতে। দ্য ফ্যালকন ক্যান নট হেয়ার দ্য ফ্যালকনার। ফ্যালকন মানে হচ্ছে বাজ পাখি, সে কিন্তু ক্যান নট হেয়ার শুনতে পায় না। দ্য ফ্যালকনার মানে কি যে বাজ পাখি পোষে, অর্থাৎ তার মালিকের, মানে মালিকের কথা তার আর শোনে না সে। থিংস ফল অ্যাপার্ট, সব কিছু যেন মনে হয় আলাদাভাবে পড়ে থাকে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড, কেন্দ্র কিন্তু তাকে ধরতে পারে না। এখানে যে সোসাইটির কথাটাকে এক্সপ্লেন করা হয়েছে, যে দিন দিনভাবে কী হচ্ছে, কোলাপস হয়ে যাচ্ছে। মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। মেয়ার মিনস হচ্ছে শুধুমাত্র বা কেবলমাত্র, অ্যানার্কি মানে হচ্ছে অরাজকতা, ইজ লুজড যেটা ছড়িয়ে পড়ে, আপন দ্য ওয়ার্ল্ড এই জগতের উপরে বা বিশ্বের উপরে। দ্য ব্লাড ডিমড, সেই রক্তের যেটা মনে হয় অনুজ্জ্বল, ডিম কথাটা মানে হচ্ছে অনুজ্জ্বল বা আবছা। টায়ার্ড যেটা ঢেউ, ইজ লুজড যেটা পরিব্যাপ্ত করে, অ্যান্ড এভরিওয়ার সব জায়গায়। দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড, নিষ্পাপের যে সেরিমনি, যে উৎসবটা যেটা মনে হয় যেন মনে হয় সব ডুবে যায়। ড্রাউন্ড কথাটার অর্থ হচ্ছে ডুবে যাওয়া। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, যে শ্রেষ্ঠ তার মধ্যে একটা অভাব দেখতে পাওয়া যায়, কিছু একটা আস্থার, কনভিকশন মানে কনফিডেন্সের। হোয়াইল দ্য ওর্স্ট, আর নিকৃষ্টরা কী করে, আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, তাদের মধ্যে দেখতে পাওয়া যায় কি একটা আবেগপূর্ণ একটা তীব্রতা। সেকেন্ড প্যারাতে যাচ্ছি। শিওরলি নিশ্চিতভাবে, সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড। রিভিলেশন মানে প্রকাশ, কিছু একটা নবপ্রকাশের লক্ষণ আমরা দেখতে পাই, যেটা শুরু করছে কি একদম একটা বিগিনিং অফ এ নিউ এরা, নতুন যুগের একটা যেন সূচনা। শিওরলি নিশ্চিতভাবে, দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, ঠিক আসন্ন যেন মনে হয় একটা দ্বিতীয় দিনের, বা মানে দ্বিতীয় দিন একটা আগমনের কথা যেন মনে হয় একটা আসন্ন বলে। দ্য সেকেন্ড কামিং, সেই দ্বিতীয় আগমন। হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, হার্ডলি মানে কদাচিৎ বা প্রায় নেই বললেই চলে, ওগুলো উচ্চারিত হতে না হতেই। when a vast image out of spirituous mondays, when মানে যখন কি হয় না, একটা এ ভাস্ট, একটা বিশাল একটা ইমেজ, একটা রূপক বা একটা বিশ্বাত্মার এরকম একটা বিশালতা যখন দেখা যায়। আউট অফ কথাটার অর্থ হচ্ছে থেকে, কি থেকে, একটা স্পিরিচুয়াস মন্ডিস থেকে, মানে কি ঐশ্বরিক অনুপ্রেরণা থেকে একটা বিশাল একটা বিশ্বাত্মাকে যখন দেখা যায়। স্পিরিচুয়াস মন্ডিসটা কি? একটা আনকনসাসনেস অফ দ্য ওয়ার্ল্ড, একটা বিক্ষুব্ধ বা টামাল্টাস ফিউচারের কথা বর্ণনা করছে। এই মুন্ডি কথাটা নর্মালি একটা ল্যাটিন শব্দ মুন্ডাস থেকে এসেছে, এর মিনিং কিন্তু আর্থ, এটা মনে রাখবে তোমরা। ট্রাভেলস মাই সাইট, যেটা যেন মনে হয় আমার দৃশ্যটাকে খুব আঘাত করে। সামওয়্যার ইন হ্যান্ডস অফ দ্য ডেজার্ট, সামওয়্যার কোথাও যেন একটা, ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট মানে মরুভূমি, এরকম একটা বালুকা তটে। এ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, একটা রূপ দেখতে পাওয়া যায় লায়নের বডি সমেত, এবং একটা হেড অফ এ ম্যান, একটা মানুষের মাথা সমেত একটা একটা যেন বডি দেখতে পাওয়া যায়। এ গেজ ব্ল্যাঙ্ক, একটা স্থির এরকম একটা ব্ল্যাঙ্ক কথাটার মানে অর্থটা কি? একটা উদাস এরকম একটা স্থির দৃষ্টি। অ্যান্ড পিটিলেস, একটা নির্মম। অ্যাজ দ্য সান মানে তপ্ত সূর্যের মতো, একটা তপ্ত সূর্যের মতো যেন মনে হয় কীরকম একটা স্থির দৃষ্টি, খুব উদাস এবং হচ্ছে খুব পিটিলেস মানে খুব নির্মম। ইজ মুভিং ইটস স্লো থাই, যেটা কী করছে না, মুভিং করছে মানে ধীরে ধীরে কী করছে,
স্লোভাবে ধীরে ধীরে কিছু মুভ করছে, ঘুরছে। থায় মানে তার উরুতে। হোয়াইল অল অ্যাবাউট ইট রিল শ্যাডো। আবার অন্যদিকে কী হয়েছে না, সব কিছু তার রিল করছে, মানে কি পাক খাচ্ছে দ্য শ্যাডোজ, ছায়ার কাছে। অফ দ্য ইন্ডিগনেট ডেজার্ট বার্ড, সে ক্ষিপ্ত একটা ডেজার্ট বার্ডের কাছে, মানে মানে কী বলবো, মরুভূমি পাখির কাছে। দ্য ডার্কনেস ড্রপস এগেন, সে অন্ধকারটা আবার নেমে আসছে। বাট নাও আই নো, কিন্তু এখন আমি জানি, দ্যাট 20 সেঞ্চুরিজ অফ স্টোন স্লিপ, সেই বিংশ শতকে, 20 সেঞ্চুরিজ মানে কি, বিংশ শতকে অফ স্টোনি স্লিপ মানে কি পাথুরে যে ঘুম বা নিদ্রা, ওয়ার ভেক্সড মানে কি বিক্ষুব্ধ হয়ে যাওয়া, টু নাইট মেয়ার মানে সেই দুঃস্বপ্নের কাছে, বাই রকিং ক্র্যাডল একটা ঘূর্ণায়মান এরকম একটা দোলনার কাছে। অ্যান্ড হোয়াট রাফ বেস্ট, অ্যান্ড হোয়াট রাফ যেটা সবচেয়ে বাজে, যে বিস্ট সেই জন্তু, ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, যেন মনে হয় দিনের শেষে সে আবার আসতে চলেছে। স্ল্যাচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন, সে অলস ভঙ্গিতে, স্ল্যাচেস কথাটার অর্থ হচ্ছে অলস ভঙ্গিতে হাঁটা, টুয়ার্ডস বেথলেহেম মানে বেথলেহেম শহরে। বেথলেহেমটা আমরা সবাই জানি ইজ এ সিম্বল অফ বার্থ অ্যান্ড রিনিউয়াল। টু বি বর্ন মানে সেই কুস্ত্রী পশুটা যেন দিনের শেষে আবার যেন জন্ম নেবে, সে আবার যেন বেথলেহেম শহরে। প্রশ্নটা শুরু হচ্ছে, কবিতাটা কিন্তু শুরু হচ্ছে দেখো আলাদা টোন দিয়ে, আবার শেষ হচ্ছে কিন্তু আলাদা কোয়েশ্চেন দিয়ে। ওকে, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবে।